নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব সজনে ফুলের বড়ার রেসিপি। ইতিমধ্যে আমি আগেও কিন্তু সজনে ফুলের বড়ার রেসিপি শেয়ার করেছি। আজকে একটু অন্যরকমভাবে বানাবো, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে সেই রেসিপিও শেয়ার করে নিই। ভিডিও শুরুতেই আপনারা দেখেছেন যে বাড়ির গাছে সদ্য টাটকা সজনে ফুল দিয়ে আমি কিন্তু বড়াটা বানাবো। এতে করে কী হবে, বড়াগুলো খেতে ভীষণ টেস্টি হবে। ফুল যত টাটকা হবে, ফ্রেশ হবে, ততই কিন্তু যে কোনো সজনে ফুলের রেসিপি খেতে বেশ ভালো হয়। তার জন্য কিন্তু আমি এখানে প্রথমে 1 বাটি মুসুরির ডাল একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। ডালের মধ্যে যেহেতু প্রচণ্ড পরিমাণে ধুলোবালি থেকে থাকে, সেই কারণে কিন্তু বারবার করে জল পাল্টে ডালটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে 2 বার মতো জল পাল্টে ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। যতক্ষণ না অবধি দেখবেন জলের রঙটা পরিষ্কার এসছে, মানে জলের কালারটা পরিষ্কার আসছে, ততক্ষণ অবধি কিন্তু জল পাল্টে ডালটা একটু পরিষ্কার করে ধুয়ে নেবেন। এরপরে সামান্য পরিমাণ জল দিয়ে আমি এখানে 3 থেকে 4 ঘন্টা মতো ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তাতে করে ডালটা খুব ভালোভাবে ফুলে উঠবে এবং ভিজে যাবে। ডালটা ততক্ষণ ভিজতে থাকুক। এরপরে কিন্তু আমি কি করব, যে পেরেছিলাম ফুলগুলো, সেই ফুলগুলো কিন্তু বেছে নেব। সজনে ফুল বেছে নেওয়া কিন্তু খুবই সহজ। হাতের সাহায্যে এইভাবে যদি ডাঁটি থেকে আলাদা করে দেওয়া যায় ফুলগুলোকে, তাহলে কিন্তু ফুলগুলো বাছা হয়ে যায়। আর এইভাবে বানালে কিন্তু বড়ার রেসিপিটা, অনেকেই আছেন সজনে ফুল তাদের একটু তেতো লাগে, কিন্তু বিশ্বাস করুন যদি এইভাবে বানান তাহলে কিন্তু বড়াগুলো খেতে তেতো লাগে না। যদি পুরীর ফুলও থাকে তাও কিন্তু তেতো লাগবে না। এই সজনে ফুল খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, ছোট থেকে বড় সকলের খাওয়া দরকার। এর মধ্যে কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে। ফুলগুলো কিন্তু আমাদের এখানে প্রায় বাছা হয়ে গিয়েছে। আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন যে ফুলটার পরিমাণটা কিন্তু অনেকটাই রয়েছে। এরপরে একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে নিয়েছি। তারপরে কিন্তু ভালো করে জল পাল্টে আমি এখানে ফুলটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। যেহেতু গাছে থাকে, ভালো করে তো ফুলগুলো ধুতেই হবে, নাহলে কিন্তু ধুলোবালি থাকতে পারে। জল পাল্টে ধুয়ে নেবার পরে কিন্তু আমি যে মুসুরির ডালটা ভেজাতে দিয়েছিলাম, ডালটা কিন্তু একদম ভিজে গিয়েছে। আমি এখানে কিন্তু 3 ঘন্টা মতো ভেজাতে দিয়েছিলাম। আপনাদের হাতে যদি সময় কম থাকে 1.5 থেকে 2 ঘন্টা ভেজাতে দিলেও হবে। এতে করে ডালটা খুব ভালোভাবে ফুলে যায়। বেশিক্ষণ সময় রাখলেও কোনো অসুবিধে নেই। তারপরে মিক্সিং জারের মধ্যে আমি জল ঝরিয়ে নিয়ে মুসুরির ডালটা দিয়ে দেবো। জল কিন্তু একদম ব্যবহার করবেন না, তার কারণ হচ্ছে ফুলটা একদম নরম, সজনে ফুল তো নরমই হয়। জল ব্যবহার করলে কিন্তু ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে। তার জন্য কিন্তু মুসুরি ডালটা নিয়েছি জল ঝরিয়ে, 2 টুকরো আদা দিয়েছি, 2 কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর একটা ঘন পেস্ট বানিয়ে নেব। আমি এখানে কাঁচা লঙ্কা 2টো ব্যবহার করেছি। আপনারা যদি ঝাল বেশি পরিমাণে ব্যবহার করতে চান তাহলে কিন্তু 2টোর জায়গায় আরও বেশি পরিমাণে কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারেন। এরপর একটি মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা সজনে ফুল। তারপরে একটা আলু খোসা ছাড়িয়ে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে আলুটা গ্রেটারের সাহায্যে গ্রেট করেও ব্যবহার করতে পারেন। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আদা, কাঁচা লঙ্কার সাথে যে মুসুরির ডালটা পেস্ট করে রেখেছিলাম, সেই ডালের পেস্টটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা অতি অবশ্যই করে পরিমাণ মতো দেবেন, কারণ এর মধ্যে যেহেতু ডাল রয়েছে, সজনে ফুল রয়েছে, আলু পেঁয়াজ রয়েছে, পরিমাণ মতো নুনটা দিতেই হবে। তারপরে সামান্য পরিমাণ দিয়েছি খাবার সোডা। খাবার সোডাটা অপশনাল, কারণ হচ্ছে এমনিতেই ডাল রয়েছে, বড়াগুলো ভীষণ মুচমুচে খেতে হবে, তাও আরও যাতে একটু বেশি মুচমুচে হয় সেই জন্যই কিন্তু আমি এখানে খাবার সোডাটা দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন। তারপরে হাতের সাহায্যে খুব ভালো করে সমস্ত উপকরণের সাথে ডাল বাটাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে অবশ্যই করে হাতেরই ব্যবহার করবেন, কোনো উইস্ক ব্যবহার করবেন না। হাতের সাহায্যে না মাখলে কিন্তু ভালো করে মাখানো হবে না। খুব ভালো করে মেখে নিতে হবে। তারপরে কড়াইয়ের মধ্যে যেহেতু ডুবো তেলে ভাজা হবে, সেই কারণে সাদা তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে করে দেবেন। তারপরে কিন্তু বড়াগুলো হাতের সাহায্যে একটু চ্যাপ্টা সাইজ করে দেবেন। একটু চ্যাপ্টা করে দেওয়ার একটাই কারণ, তাতে বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হবে, বাইরে থেকেও যেমন ভালো মুচমুচে ভাজা হবে, ভেতরটাও কিন্তু খুব ভালোভাবে রান্না হবে, মানে ভেতরটাও খুব ভালোভাবে সেদ্ধ হবে ফুল, পেঁয়াজ, আলুগুলো। সেই কারণে কিন্তু হাতের সাহায্যে একটু চাপটা করে দেবেন। গোল করে দেওয়ার চাইতে হাতের সাহায্যে যদি একটু চাপটা করে বড়াগুলো দেন, তাহলে কিন্তু বড়াগুলো খেতে বেশ মুচমুচে হয় এবং ভালো করে ভাজাও হয়। বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। অতি অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই কিন্তু আমি এখানে বড়াগুলো ভেজে নেব। আমি কিন্তু প্রত্যেকটা ব্যাচে বড়া ভেজতে আমার সময় লেগেছে 15 থেকে 20 মিনিট। তার কারণ হচ্ছে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজেছি। হাই ফ্লেমে দিয়ে দিলে যেহেতু ডাল বাটা রয়েছে, কড়াইয়ের তলার দিকে কিন্তু লেগে যেতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে বাইরে থেকে মুচমুচে ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। সেই কারণে অতি অবশ্যই করে লো টু মিডিয়াম ফ্লেমে হাতে একটু বেশি সময় নিয়ে বড়াগুলো কিন্তু ভেজে নেবেন, তাতে করে বড়াগুলো খেতেও ভালো হয়। আমাদের যখন একটা পিঠ বড়ার খুব ভালো করে ভাজা হয়ে যাবে,
যাবে তখনই কিন্তু অপর পিঠটা পাল্টে দেবো। তার আগে কিন্তু পাল্টানো যাবে না, তাতে কি হবে বড়ার একটা দিক যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে কড়াইয়ের গায়ে কিন্তু লেগে যাওয়ার চান্স থাকতে পারে। সেই কারণে এইভাবে যখন একটা দিক দেখবেন খুব ভালো করে গোল্ডেন ব্রাউন একটা কালার চলে আসছে, ঠিক সেই পর্যায়ে কিন্তু অপর দিকটাও পাল্টে দিতে হবে, যাতে অপর দিকটাও খুব ভালো করে ভাজা হয়ে যায়। এই বড়াগুলো খেতে গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। এরকম শুধু ভাতের সঙ্গে এরকম মুচমুচে সজনে ফুলের বড়া যদি থাকে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তাছাড়াও সন্ধ্যেতে মুখরোচক কিছু স্ন্যাক্স হিসেবেও আপনারা খেতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালো লাগে। বড়াগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে একটি পাত্রের মধ্যে বড়াগুলো তুলে নেব। এর থেকে বেশি কড়া করে ভাজবার প্রয়োজন নেই। যখন দেখবেন কালারটা ঠিক এই পর্যায়ে চলে আসছে তখন কিন্তু তুলে নেবেন। অতিরিক্ত কড়া করলে আবার বেশি একটু তেতো লাগবে খেতে, যেহেতু ডাল বাটা রয়েছে সেই জন্য অতিরিক্ত কড়া করে ভাজবার প্রয়োজন নেই। বাকি বড়াগুলোও কিন্তু সেম পদ্ধতিতে আমি এখানে ভেজে নেব। এই সজনে ফুলের মধ্যে অনেক পুষ্টিগুণ রয়েছে, যা কিন্তু ছোট বাচ্চাদের শরীরেও যেমন উপকারী, বড়দের ক্ষেত্রেও তেমনই উপকারী। তাই যারা সজনে ফুল খেতে একদম পছন্দ করেন না তারা কিন্তু এরকম বড়ার রেসিপি ট্রাই করে দেখতে পারেন। এতে কিন্তু একদম ফুলগুলো খেতে তেতো লাগে না, আর খুবই মুখরোচক একটা খাবার। গরম ভাতের সঙ্গে অল্প একটু মুসুরির ডাল যদি থাকে আর সাথে যদি এরকম মুচমুচে সজনে ফুলের বড়া থাকে, এক থালা ভাত কিন্তু এই বড়া দিয়েই খাওয়া হয়ে যাবে, এইটুকু বলতে পারি। এতটা সুন্দর খেতে হয়। আমি কিন্তু আগেই আপনাদের সাথে সজনে ফুলের বড়ার রেসিপি শেয়ার করেছিলাম, সেটা বেসন দিয়ে বানিয়েছিলাম। এইটা বেসন ছাড়া ডালের বাটা দিয়ে কিন্তু বানিয়েছি। ভীষণই সুন্দর খেতে হয় বড়াগুলো, এতটা টেস্টি হয় যে কি বলবো। অতি অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করব আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই যদি নিত্য নতুন রেসিপি দেখতে চান তাহলে অতি অবশ্যই করে আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখুন বড়াগুলোর কিন্তু একটা পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি অপর পিঠটাও পাল্টে দিয়েছি, যাতে অপর পিঠটাও খুব ভালো করে ভাজা হয়ে যায়। আশা করি বড়াগুলো দেখে বুঝতে পাচ্ছেন যে বড়াগুলো কিন্তু ভীষণ মুচমুচে হয়েছে, যেহেতু ডাল বাটা রয়েছে সেই কারণে। আবারও বলে দিচ্ছি, আমি এখানে খাবার সোডা সামান্য পরিমাণে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু খাবার সোডাটা স্কিপ করতেও পারেন। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে বড়াগুলো তুলে নিচ্ছি। আমাদের কিন্তু বড়া ভাজাগুলো একদম রেডি হয়ে গিয়েছে। আপনারা চাইলে ভাতের সাথে যদি নাও খেতে চান ওপর থেকে সামান্য পরিমাণ চাট মশলা বিট লবণ ছড়িয়েও কিন্তু খেতে পারেন। মুচমুচে গরম গরম এই সজনে ফুলের বড়া খালি মুখে খেতেও অসাধারণ লাগে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর বাড়িতে কিন্তু এই পদ্ধতিতে সজনে ফুলের বড়া একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করব ভালো লাগবে। চালের বাটা, চালের গুঁড়ো, বেসন ছাড়াও যে এত সুন্দর খেতে হয় বড়ার রেসিপি, না বানালে বুঝতে পারবেন না। রেসিপিটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন।